আর প্রমাণ করে দিব আহলুল হাদিস বাতিল নয়, আহলুল হাদিস বাতিল নয়। সালাফ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা বাতিল নয়। যারা বাতিল বলেছে এরা নিজেরা বাতিল, তারা গোমরাহের সাথে আছে। আগামীর দিনে যদি বাংলার জমিনে কোনো দল মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে, বট বৃক্ষের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, ইনশাআল্লাহ সেই দলটি হলো আহলুল হাদিসের দল। আমি আহলুল হাদিসের সন্তান, আমি জন্ম থেকে আহলুল হাদিস, আমি জন্ম থেকে সালাফি, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর সালাফি। আমি ছোট্ট থেকে লেখাপড়া করেছি সালাফি মাদ্রাসায়। চ্যালেঞ্জ করে যাব আহলুল হাদিসকে বাতিল করার মতো ক্ষমতা আজ পর্যন্ত এই বাংলার জমিনে কারো নাই। এত সহজ নয় আহলুল হাদিসকে বাতিল ঘোষণা করা। আহলুল হাদিস যে আমল করে, যেই কথাগুলো বলে, হকের কথা বলে, বাতিলকে লাঠি মেরে তুলে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। এটা হলো আহলুল হাদিস। কুড়িয়ে এনা কুটে এনা যেই সেই হাদিস নিয়ে লাফালাফি করে না। তোমরা আহলুল হাদিসকে বাতিল বলতে এসেছো, আহলুল হাদিস মানা যাবে না, তোমরা এরকম বুঝাচ্ছ, এটা একটা উড়ে এসে জুড়ে আসা বসা দল। আমি আহলুল হাদিসের সন্তান, গর্বের সাথে বলি, আমি দাওরায় ফারিক হচ্ছি এবার এই বছর। এই জ্ঞান, এই ইলম সারা বিশ্বে ছড়িয়ে দিব আর প্রমাণ করে দিব আহলুল হাদিস বাতিল নয়, আহলুল হাদিস বাতিল নয়। সালাফ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা বাতিল নয়। যারা বাতিল বলেছে এরা নিজেরা বাতিল, তারা গোমরাহের সাথে আছে। কথা বল ঠিক কিনা? অনেকে বলে বুকের উপর হাত বাঁধা যাবে না, ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, রাফুল ইয়াদাইন করা যাবে না। চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি, বুখারীর হাদিস খুলে দেখেন, বাবুল ওয়াদুল ইয়ামনা আল ইসরাফি সালাতি, দেখেন এইখানে সিরিয়াল মতো 7-8টা হাদিস আসছে। আবার আলা সদরিহি কথা আসছে যে হাতটা বুকের উপর বাঁধবে। আমার মনে প্রশ্ন জাগে, কি ব্যাপার ভাই, তুমি দাওরায় হাদিস শেষ করেছো, তুমি বুখারী শেষ করলা, তোমার চোখে কি হাদিসগুলো পড়ে নাই? হাদিসের মান কি তুমি দেখো নাই? বর্ণনাকারী নিজে বলেছে হাদিস সহিহ, আর তুমি কিভাবে হাদিসকে বাতিল করো? আহলুল হাদিস বাতিল হওয়ার মতো কোনো দল নয়। আগামীর দিনে যদি বাংলার জমিনে কোনো দল মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে, বট বৃক্ষের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, যাকে ভেঙে ফেলার মতো কেউ থাকবে না, সেই দলটি হলো আহলুল হাদিস। আর আমি সেই আহলুল হাদিসের ঘরের সন্তান। আমি গর্বের সাথে কি বলতে পারি না যে আমি আহলুল হাদিসের সন্তান? এটা আমার অধিকার, এটা আমার হক। আজ পৃথিবীতে যে যাই বলুক না কেন, আমার হক আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না।